ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের টপিকটি হচ্ছে, আপনাদের ফোনে অনেক সময় দেখা যায় গেমস ইনস্টল করেন বা অ্যাপ ইনস্টল করার পরে দেখা যায় কি আপনাদের ফোন মেমোরিটি ফুল হয়ে গিয়েছে, অথবা দেখা যায় এরর দেখায়। তো এটা দেখানোর অর্থ কি? অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে ভাই, আমার মোবাইল ফোনটি হচ্ছে 464 জিবি, অথবা দেখা যায় 128 জিবি, তারপরে কেন আমি অ্যাপ ইনস্টল করলে আমার র্যাম ফুল হয়ে যাচ্ছে অথবা ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে? তো এটার সমাধান কি? এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন বা অনেকে প্রশ্নও করে থাকেন, বা অনেকে আমার কাছে মোবাইল ফোন নিয়ে আসেন এই ব্যাপারটা ঠিক করে দেওয়ার জন্য। দেখা যায় অতি পরিমাণে অ্যাপ ইনস্টল করার কারণে এরর দেখাতে থাকে। এটার মূল কারণটা কি? তো আজকে আমি আপনাদেরকে দুইটি টেকনিক দেখাবো, যে দুইটি টেকনিকের মাধ্যমে আপনাদের ফোনে হাজারো অ্যাপ ইনস্টল করবেন, তাতে করে আপনাদের ফোন আর স্টোরেজ ফুল হবে না এবং অনায়াসে আপনি স্মুথলি রান করতে পারবেন। এখন বর্তমানে যে অবস্থা, আমরা জানি প্রত্যেকটি গেমস মিনিমাম 500 MBর উপরে হয়ে থাকে, বা নর্মালি কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে গেলে সেটা দেখা যায় 100 বা 200 MBরও হয়ে থাকে। কারণ এই সিচুয়েশনটা হয়ে থাকার মূল কারণ হচ্ছে, কারণ বর্তমানে সবকিছুই আপডেট হচ্ছে। যে হারে মোবাইলে যেমন র্যাম বা রোম বৃদ্ধি পাচ্ছে, ঠিক একইভাবে অ্যাপসগুলো আপডেট হচ্ছে। এই কারণে অতি পরিমাণে অ্যাপ ইনস্টল করার কারণে আপনাদের ফোনটি হ্যাং বা স্লো হয়ে আসে। তো আমি এই টেকনিক দুইটি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনার ফোনটি আর কখনোই হ্যাং হবে না এবং স্মুথলি যে কোনো ধরনের গেমস থেকে শুরু করে সব অ্যাপসেই আপনাদের ফোনে রান করতে পারবেন। তার জন্য আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই টেকনিকটি শুধু ওই ফোনটাতে কাজ করবে যে ফোনে মূলত এসডি কার্ড সাপোর্টেড করে অথবা এক্সটার্নাল স্টোরেজ রয়েছে। যে ফোনে এসডি কার্ড সাপোর্ট করে না সেটাতে কিন্তু কাজ করবে না। অনেকেই ভাবতে পারেন এসডি কার্ড কি? এসডি কার্ড তো আপনারা অনেকেই জানেন, যেটা মোবাইলে আলাদাভাবে এসডি কার্ড আপনার মোবাইলে ইনসার্ট করে থাকেন। যদি আপনার মোবাইলে এসডি কার্ড ইনসার্ট করার অপশন থাকে তাহলে সেটা কাজ করবে। আর এটার মাধ্যমে এক্সটার্নাল স্টোরেজে আপনারা অ্যাপসগুলোকে ইনস্টল করে ফাস্টেড করে নিতে পারবেন। এবং দুইটি টেকনিকেই দেখাবো। আপনারা দেখা যায় দুইটি টেকনিক যদি ফলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফোনটি আজ থেকে আরো স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, আরো একটি কথা, এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন। চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ফেসবুকের লিঙ্কটি নিচে রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম রিলেটেড ভিডিও আমি অসংখ্য নিয়ে আসি আপনাদের কাছে, যাতে আপনাদের উপকারে হয়। এখন থেকে আর সমস্যা হবে না, যত বড় ফোনই হোক না কেন আপনার, এখন থেকে আর মেমোরি এরর দেখাবে না বা ইনসাফিসিয়েন্ট স্টোরেজ দেখাবে না। খুব সুন্দরভাবে আপনারা যে কোনো অ্যাপসে ইনস্টল করতে পারবেন, যদি আপনার ফোনটিতে এসডি কার্ড সাপোর্টেড হয়ে থাকে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন নাম্বার 1 স্টেপটা আমি দেখিয়ে দিব, এটা মোবাইলের সেটিং থেকে করে নিতে পারবেন। আর আপনার ফোনে যদি এসডি কার্ড সাপোর্টেড হয়ে থাকে, তাহলে এই অপশনটি আপনারা খুঁজে পাবেন, এবং এই অপশনটি খুঁজে পাওয়ার জন্য যা যা করতে হবে পুরো এই ভিডিওতেই দেখতে পাবেন। এবং দ্বিতীয় নাম্বার সেটিংটিও আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সেটিংয়ে আসার পর ক্লিক করবেন। যেহেতু আমার ফোনটি স্যামসাং এর ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে কাজ করবে। আর যদি না কাজ করে, তো আমি ওই টেকনিকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, সার্চ বাটনে ক্লিক করে দিবেন, সেটিংয়ের সার্চ বাটনে। তো এখানে ক্লিক করার পর এখানে লিখবেন DEVLOP। দেখবেন এখানে ডেভেলপার অপশন রয়েছে। জাস্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন ডেভেলপার অপশনটি চলে আসবে এখানে। যদি এটা না আসে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা ব্যাক চলে আসবেন। আসার পর আপনারা স্ক্রলিং করে নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পাবেন, অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনে ক্লিক করে দিবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন। বেশিরভাগ ফোনের ক্ষেত্রে অ্যাবাউট ফোনের ভিতরে অপশনটি থাকে। এই সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে দিবেন। আমি আবারও বলতেছি, আমার ফোনটি স্যামসাং এর ক্ষেত্রে ঠিক এইভাবে দেখাবে। আদার্স ফোনে না হলে আপনারা জাস্ট ডেভেলপার অপশনটাকে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা সেম এই সিস্টেমেই পাবেন। তো এখানে আসার পর দেখতে পাবেন বিল্ড নাম্বার। আবারও বলতেছি বিল্ড নাম্বার। তো এখানে 1 থেকে 7 বার বা 8 বার ক্লিক করবেন। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এইভাবে আপনার 7 বার যখন ট্যাপ করবেন, ঠিক ডেভেলপার অপশনটি আপনার সেটিংয়ে চলে আসবে। তো অলরেডি আমি এটা ট্যাপ করে রেখেছি, এখন আমি ব্যাক চলে যাব। তো ব্যাক চলে আসার পরে দেখুন, স্ক্রলিং করে যদি আমি নিচে চলে আসি, সর্বপ্রথম লাস্ট দেখতে পাবেন এই যে ডেভেলপার অপশন। তারপর যদি আপনি না খুঁজে পান, তাহলে এই সার্চ বাটনে ক্লিক করে দিবেন, ডেভেলপার লিখে চলে আসবে অনায়াসে। তো আমি এখন ডেভেলপার অপশনে ওপেন করে ফেলবো। আসার পর আমরা একটু স্ক্রলিং করে নিচে চলে আসবো। যে সেটিংটি আপনাদেরকে খুঁজে বের করতে বলবো, সেই সেটিংটি আপনারা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে সেটিংটাকে খুঁজে বের করতেছি। আসার পরে এখানে দেখতে পাবেন স্ট্যান্ড বাই অ্যাপস, এবং এর নিচে রয়েছে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ। এখানে বলতেছে যদি আপনি চান, তাহলে আপনার এসডি কার্ডে অ্যাপসগুলোকে ইনস্টল করতে পারেন, তাহলে আপনার ফোনের র্যাম বা ফোনের মেমোরি থেকে আর জায়গা খাবে না এবং আপনার ফোনটি আরও ফাস্ট চলবে। তো এইটা আপনারা কি করবেন, জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। এখন থেকে প্লে স্টোর থেকে আপনি যে অ্যাপগুলো ইনস্টল করবেন, সরাসরি আপনার অ্যাপগুলো আপনার মেমোরিতে ইনস্টল হবে। আপনার ফোন মেমোরিতে নয়, আপনার এক্সটার্নাল স্টোরেজে
ইনস্টল হবে, যেটা এসডি কার্ড ইনস্টল হবে এবং ফোন আরও ফাস্ট চলবে। জাস্ট এই বাটনটাকে আপনারা অন করে দিবেন, খুব সুন্দরভাবে আপনার অ্যাপসগুলোকে রান করতে পারবেন। যে কোনো জায়গা বা যে কোনো অ্যাপসে ইনস্টল করেন না কেন সেটা এসডি কার্ডে সরাসরি ডাউনলোড হবে। আর আমরা নর্মালি জানি ফোন মেমোরি যতক্ষণ খালি রাখবো ততক্ষণই ফোন ফাস্ট চলবে। এই সেটিংটাকে আপনারা অন করে দিবেন। এতক্ষণ দেখালাম প্রথম টেকনিকটি, এখন দেখাবো দুই নাম্বার টেকনিকটি। তো 2 নাম্বার টেকনিকটি ইউজ করার জন্য আপনাদের একটি অ্যাপের ব্যবহার নিতে হবে। তো অ্যাপটি কি আমি এখনই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বার টেকনিকটি, যেটার মাধ্যমে আপনারা অ্যাপগুলোকে অনায়াসে মুভ করে এসডি কার্ডে নিয়ে আসতে পারবেন। তো সেটার জন্য একটি অ্যাপ ব্যবহার করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন অ্যাপ গিয়ার। যদি আপনাদের ফোনে এই ডেভেলপার অপশনটি বা অ্যাপ ইনস্টল বা এক্সটেন্ডার যদি এটা না পেয়ে থাকেন তাহলে এটা আপনাদেরকে আবারও বলতেছি, যদি ওই সেটিংগুলো যদি আপনাদের ফোনে না পান তাহলে এই অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি পেয়ে যান তাহলে এই অ্যাপটার কোনো প্রয়োজন নেই। তো এই জন্যই বলতেছি সোজা হাতে সোজা আঙুলে গি না উঠলে একটু আঙুলটাকে বাঁকা করতে হবে। তার জন্য আমি একটি অ্যাপের সাজেস্ট আপনাদেরকে করে দিব এবং অ্যাপটি আপনাদেরকে ব্যবহারটাও দেখিয়ে দিব। তো আমি এখানে দিতেছি অ্যাপ এমজিআর, জাস্ট অ্যাপ দেখুন এখানে লেখাই রয়েছে এফ এমজিআর লিখে সার্চ করবেন এফ এমজিআর। আবার বলতেছি আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফ এমজিআর। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। তো যখন আপনার ফোনে অ্যাপটা ইনস্টল করবেন এই অ্যাপটার অনেক কাজ রয়েছে, তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলোকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার ফোনে কত জিবি স্টোরেজ রয়েছে সেটা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন 128 জিবি আমার ফোনে রয়েছে, এটা দেখাচ্ছে এখানে টোটাল স্টোরেজটা কিন্তু দেখাচ্ছে। তো আপনারা যে কাজটি করতে পারেন, আমি যদি একটু অ্যাপ ম্যানেজারে ক্লিক করি তাহলে দেখুন এখানে কতগুলো অ্যাপ রয়েছে, সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করতেছে। অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে ডিফল্টেড কোনো অ্যাপ থাকে সেটাকে আমরা ইনস্টল করতে পারি না বা কোম্পানি থেকে দিয়ে থাকে সেটা হাইড হয়ে থাকে, সেটা আমরা খুঁজেও পাই না, কিন্তু এখানে সব অ্যাপসগুলো কিন্তু শো করবে। আপনার যদি চান এখান থেকে একটা একটা করে আনইনস্টল করে দিতে পারেন। আমি threeline.com যদি ক্লিক করি, ক্লিক করে যাওয়ার পর আমি জাস্ট অ্যাপ ম্যানেজারে ক্লিক করি তাহলে দেখবেন সব অ্যাপগুলো এখানে চলে আসবে। তারপরে রয়েছে আমি যদি মুভ অ্যাপস নামে ক্লিক করি, তো মুভ অ্যাপস থেকে শুরু করে এখানে দেখুন মুভেবল এবং অন এসডি কার্ড এবং ফোন অনলি, এই অ্যাপসগুলো সব আমার ফোনে ইনস্টল রয়েছে। অন এসডি কার্ডে আমার কোনো অ্যাপ নেই এবং এখান থেকে আমি চাইলে আমার এসডি কার্ডে অ্যাপগুলোকে মুভ করে আনতে পারি এবং আমার ফোনটাকে আরও ক্লিন করে নিতে পারি এবং ক্লিয়ার করে ফাস্ট চালাতে পারি, বা চাইলে আমি সরাসরি এখানে ইনস্টলও করতে পারি। কিন্তু আমার ফোনে এই মুহূর্তে যেহেতু এসডি কার্ড নেই, ইনসার্ট করা নেই, তার জন্য আমি এখান থেকে অ্যাপ মুভ করতে পারতেছি না। তো আপনারা এই ক্ষেত্রে যে কাজটা করবেন, করার পর আপনারা জাস্ট অ্যাপটিকে মেমোরিটিকে ওপেন করে নেবেন, ঢুকিয়ে তারপর আপনি এখান থেকে যে কোনো অ্যাপস পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেমসই হোক না কেন আপনারা এসডি কার্ডে নিয়ে আসবেন, তাহলে আরও স্মুথলি রান করবে, খুব সুন্দরভাবে ফোনটি আরও ফাস্ট চালাতে পারবেন। আর এই অ্যাপটি যে কোনো মোবাইল ফোনেই সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড। আরও এখানে কিছু অপশন দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ অ্যাপ, হেডেন অ্যাপস। জাস্ট আমি ফ্রিজ অ্যাপসে যদি ক্লিক করি তাহলে যে অ্যাপসগুলো আমি ফ্রিজ করে রাখতে চাচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডে কাজ না করে, তাহলে এটাকে আমি ফ্রিজ করে দিতে পারবো, যে না আমার এই অ্যাপসগুলোর প্রয়োজন, এটা ব্যাকগ্রাউন্ডে আর কাজ করবে না। তো একটি অ্যাপের উপর ক্লিক করে আপনি এখান থেকে অটোমেটিকলি ফ্রিজ করে দিতে পারেন। তো যেহেতু এটা আমার প্রয়োজন নেই, এটা আপনারা নাও করতে পারেন। তারপরে হচ্ছে হাইড অ্যাপস। আমরা অনেক সময় চাই আমাদের ফোন থেকে অ্যাপসগুলোকে হাইড করে ফেলতে, কিছু অ্যাপস আছে যেটা আমরা চাই না কেউ ওপেন করুক, তো এখান থেকে অ্যাপসগুলোকে আপনারা হাইডও রাখতে পারবেন। এখানে হেডের নামে অপশন রয়েছে এবং হাইডেবল রয়েছে। তো আপনি যে অ্যাপসটি হাইড করতে চাবেন ঠিক ওই অ্যাপসটির উপর আপনার এখানে ডাবল ক্লিক করে ধরে রাখবেন, রাখার পরে নিচে দেখতে পাবেন তালা নামে একটি আইকন রয়েছে, জাস্ট এই তালা আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে দিবেন, দেওয়ার পরে যেন টিক মার্কটাকে অন করে দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন অ্যাপটি আপনার এখানে হাইড হয়ে যাবে এবং আপনার ফোনে আর পাওয়া যাবে না। তো আমি এখান থেকে যেহেতু এটা হাইড করতে চাচ্ছি না, জাস্ট আপনার দেখানোর সাথে, এইটা তো অনেক সেটিংস রয়েছে, আপনারা দেখে দেখে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। তারপর রয়েছে আপনার এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দিতে পারবেন, যে অ্যাপসগুলোর অনেক জিবি ক্লিয়ার ক্যাচ রয়েছে, জাস্ট ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবগুলো অ্যাপ কিন্তু ক্লিয়ার ক্যাচ হয়ে যাবে এবং ফোনটাকে আপনি আরও ক্লিয়ার করে নিতে পারবেন। যে কোনো ইমোজি বা সেটের অ্যাপস, অথেন্টিক অ্যাপস, এগুলোকে আনইনস্টল করতে পারবেন। তারপর দেখুন যে অ্যাপসগুলোকে এখান থেকে, যে অ্যাপসগুলো আনইনস্টল হয় না সেটাকেও এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। তো অ্যাপ লিঙ্কটি আমি ভিডিও নিচে প্রোভাইড করে দিব, অথবা আপনারা এইভাবে দেখে ডাউনলোড করে নিতে পারেন। আই হোপ সো ভিডিওটিতে আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। ভিডিওটাতে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে আরো ফাস্ট চালাবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হয় এবং এরকম রিলেটেড সম্পর্কে তারাও জানতে পারে এবং তাদের ফোনটিও যাতে স্মুথভাবে রান করতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।